আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত নিউ ইয়র্ক টাইমসের কথা জানেন। তাদের শনিবার সম্পাদকীয় বোর্ড লিখেছে যে এই দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের খাওয়ার সাথে সাথে সামরিক হস্তক্ষেপের প্রতি ক্ষুধা বৃদ্ধি পায়। এমন নয় যে ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে বা ছিল, যা দ্বারা আমেরিকায় আঘাত হানতে পারে। এমন নয় যে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণে বিশাল কোনো সাফল্য অর্জন করে ফেলেছে বা তাদের কাছে রয়েছে পারমাণবিক বোমা। এটা কোনোভাবেই ইরানি জনগণকে কোনোভাবেই সমর্থন করার কথা নয়। হয়তো তেলের জন্যে, কারণ মার্কিন রাষ্ট্রপতি নিজেকে ঊনবিংশ শতাব্দীর আরেকটি যুদ্ধের কল্পনায় স্বপ্ন দেখছেন, যেখানে তিনি বিদেশি ভূমি জয় করবেন, যা তিনি পরোয়া করেন না, বরং প্রাকৃতিক সম্পদ লুট করতে চান। হয়তো ট্রাম্প ভাবেন যে ইরান এবং এর গর্বিত 9,20,00,000 মানুষ আসলে আমাদের আনন্দের সাথে এবং সহজেই আমেরিকান সম্রাটের নেতৃত্বে পরিচালিত একটি সাম্রাজ্য একটি নূতন উপনিবেশে পরিণত হবে। মাত্র 1 বছর ক্ষমতার মেয়াদ, এরই মধ্যেই ইরান সপ্তম দেশ যেখানে তিনি বোমা হামলা করেছেন। তাই প্রশ্ন এসে যায়, এই যুদ্ধে কার লাভ? এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মেয়াদে সামরিক হস্তক্ষেপের জন্য বিশাল এবং উত্তেজিত নতুন ক্ষুধা বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে, কারণ তিনি মনে করেন যুদ্ধ সহজ এবং উত্তেজনাপূর্ণ। যুদ্ধ তাকে কেবল মনোযোগ আকর্ষণ করে না, মাঝে মধ্যে সিরিয়াস ব্যক্তিত্বদের কাছ থেকে প্রশংসাও পেতে চান। প্রতিটি যুদ্ধের পেছনে কিছু যুক্তি, কৌশল ও ভালো চিন্তাভাবনাও থাকে, যা অনেকটা বেসবলের মতো উত্তেজনাপূর্ণ এবং বিতর্কিত। শনিবার সপ্তাহের একটি দিন, যেদিন স্কুলের ক্লাস খোলা ছিল, সেদিন সেখানে বিমান হামলা চালানো হয়েছিল। সেখানে ইন্টারনেট বন্ধ রয়েছে। আমেরিকান বিমান হামলায় একাধিক শহরে আঘাত হানার পর সরকার তাদের নিজস্ব জনগণকে কী করতে হবে তা জানায়নি। একজন নাগরিক হিসেবে ট্রাম্প বারবার বলেছেন 2011 সালে, 2012 সালে, 2013 সালে তৎকালীন বারাক ওবামা তার রাজনৈতিক সম্ভাবনার জন্য পুনরায় নির্বাচিত হতে ইরানের সাথে যুদ্ধ করতে যাচ্ছিলেন। ট্রাম্পের সে বিষয়ে ভুল ছিল, কারণ ওবামা আদৌ ইরানের সাথে যুদ্ধ করেননি। হয়তো ট্রাম্পের ধারণা যুদ্ধ করা উচিত ছিল, তাই তিনি বলেছিলেন রাজনৈতিক সম্ভাবনার জন্যেই তাহলে ইরানের সাথে যুদ্ধ করছেন ট্রাম্প। তবে যা না বললে নয়, এই বছরের নির্বাচনে ঘরোয়া রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে তিনি নিজেই এটি করেছেন। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।